মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো গাইজ কাশি হয়েছে, বুঝতেই পারছো, মানে ভিডিওটা এডিট করব এমন সময় শুরুতেই কাশি হয়েছে। তো দেখো সকাল সকাল আমি আজকের ভিডিওটা স্টার্ট করেছি। গুড মর্নিং সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। আর কতটা ভালো আছি সে তো বুঝতেই পারছো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কোনো কাজ করি না তবুও কীভাবে ঠান্ডা লেগেছে কিছুই বুঝতে পারছি না। আর নিধিসোনারও ঠান্ডা লেগেছে, না আমার জন্য নয়, আসলে ওয়েদার চেঞ্জের জন্য নিধিসোনার ঠান্ডা লেগেছে। নিধিসোনার পরে কিন্তু আমার ঠান্ডা লেগেছে। তো দেখো খাওয়ার আগের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি, আর এখানে দেখো নিধিসোনা কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো হ্যাঁ, যাই হোক, নিধিসোনাকে নিচে রাখিনি কেন জানতো? কারণ হচ্ছে নিধিসোনা না নিচে রাখলেই উঠে পড়বে, আর তারপর না মানে খেতে বসে আমার খাওয়াটাই হবে না। ও প্রচণ্ড পরিমাণে মানে হালকা ঘুম, বিছানায় রাখলেই উঠে পড়বো, কোলেই ভালো থাকে। আর আসলে কি বলতো, ছোটো থেকে তো আমার কোলে কোলেই আছে, আর আমার তো সেরকম মা কোনো কাজ করতে দেয় না, তো সারাক্ষণ ওকেই নিয়ে থাকা, তো এই জন্য। আর এদিকে কাকে যেন বকাচ্ছিলাম, ওই যে আমার বড় মাম্মাটাকে আমি বকছিলাম, কারণ এই দেখো কী ভুংভাং জিনিস কিনে নিয়ে চলে এসছে। এগুলো না আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এইসব জিনিসগুলো আমি পাইনি। তো নিধিসোনার দিদিকে বলছিলাম যে এগুলো অনেকগুলো খাওয়া হয়ে গেল, এগুলো ফেলবি না, এগুলো দিয়ে না পেনদানি বানানো যাবে, মানে আঠা দিয়ে জয়েন্ট করে করে গোল করে, বেশ দেখতে সুন্দর লাগবে, একদম কিউট, মানে ম্যাও, মানে বিড়াল আর কি, বিড়াল আঁকা আছে বিড়ালের মতো দেখো। তো এটাই হচ্ছে ওকে বলছিলাম। তো তোমরা কারা কারা এরকম চকলেট খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে বলো। আমি কিন্তু এরকম চকলেট এখন দেখছি, আমরা যখন মানে আমাদের আর কি মাম্মাদের বয়সী ছিলাম তখন কিন্তু এই সমস্ত জিনিস ছিল না। দেখো কি সুন্দর, এখানে একটা বাটন আছে, ওটা উপরে করলে আর কি ওটা বন্ধ হয়ে যাচ্ছে, নিচের দিক করলে খুলে যাচ্ছে। আর এখানে দেখো স্কুল থেকে দিয়েছে খিচুড়িটা কিন্তু এখন ভালোই রান্না করছে, অনেক শাক সবজি দিয়ে সুন্দরভাবে, আর একটা করে গোটা ডিম। তো গোটা ডিমটা তো নিধিসোনা মানে পেটে আসার পর থেকেই আমি এটা পাচ্ছি, এটা খাওয়াচ্ছিল। তো তারপর দেখো এখানে এই 2 বছর ধরে না বসে থাকতে থাকতে আমার শরীরটা এতটা বিরক্ত বোধ হচ্ছে না, মানে এই শরীরের মধ্যে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে এটা করি ওটা করি সেটা করি, কোনো কাজ পাইনি। তাই ভাবলাম নিধিসোনার জন্য একটা বালিশ বানাই, এটা তো দরকার, নিধিসোনা তো এখন ওই ছোটো সর্ষের বালিশে হবে না। তো তোমরা কারা কারা তোমাদের বেবিদেরকে সর্ষের বালিশে মানে রেখেছো অবশ্যই কিন্তু আমাকে বলো। তোমরা কেউই আমাকে কিছু বলো না, দুধ চাই, আমার কিন্তু ভালোই লাগে না। সত্যি কথা বলতে কি বলো তো, ছোটো বাচ্চাদেরকে আমি শুনেছি সর্ষের বালিশই দেয়। তো আমার নিধিসোনা তো এখন 6 মাসে পড়ে গেল, তো এখন নিধিসোনাকে তো আর সর্ষের বালিশে রাখা যাবে না, তাই নিধিসোনার জন্য একটা বালিশ করছিলাম। আর আমার না হাতে সেলাই করে জিনিস বানাতে খুব ভালোই লাগে, শুধু টাইমের জন্য এখন পারি না। তো দেখো আমি এটা একদম আমার না মানে যখন আমি সেলাইয়ের কাজ 1 মাস শিখেছিলাম, তো তখন আমার কাছে একটা ফিতে ছিল মাপার, তো সেটা আমি হারিয়ে ফেলেছি। কিভাবে হারিয়ে গেছে আমি জানি না, ঘর থেকে হারিয়ে গেছে। তো তারপর দেখো এই যে বালিশের কাভারটা, তো এটা আমি হাতে সেলাই করে কুচি দিয়ে বানাচ্ছি। আমার না এরকম কুচি দিয়ে বালিশের কাভার বানাতে খুব ভালো লাগে, আর এটা আমি প্রথমবার হাতে সেলাই করে ট্রাই করছি, তো আমি জানি না কীরকম কী হবে। তো তোমরাই দেখবে, দেখে বলবে কীরকম হচ্ছে। তো আজকে বলতে গেলে তোমাদেরকে বিষয়টা হচ্ছে এটাই, যে নিধিসোনার জন্য আমি নিজে হাতে বালিশ বানাচ্ছি, তাও নিজে হাতে কেটে, আবার হচ্ছে সুতো দিয়ে সেলাই করে, মেশিনে নয়। এর মধ্যে দেখো নিধিসোনা উঠে পড়েছে, তারপর নিধিসোনাকে চুপ করিয়ে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আবার দুপুরের পরে বসে পড়েছি। আর এখানে আমার বড় মাম্মাটাকে দিয়ে দিয়েছি তুলো ছাড়াতে। আর এইগুলো না সেই লাইলিংয়ের তুলোগুলো, এটা হচ্ছে নিধিসোনার জন্য। যখন নিধিসোনাকে আমরা নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম তখন একটা বেড নিয়ে এসেছিলাম, তো ওটার মধ্যেই তুলোগুলো ছিল, তো সেটাকে আমি ভাবলাম ফালতু নষ্ট করে কী হবে, সেই তুলোগুলোকে বের করে নিয়েছি, আর ওটা তো ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। তারপর দেখো এখানে বালিশের খোল যেটাকে বলে, মানে এটার মধ্যে তুলোটা ভরে বালিশটা বানানো হবে, এটাও আমি হাতে সেলাই করে বানিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, তাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো দেখো তারপরে এই যে তুলোগুলো এক জায়গায় জয়েন্ট হয়ে আছে বলে এই তুলোগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। আর এই তুলোগুলো না বেশ সফট, নরম নরম হয়, বেশ ভালো লাগে, তাই আমি এই তুলোটা দিয়েই বালিশটা বানাচ্ছি। পরে আমি তুলো কিনে নিয়ে এসে তারপর তুলোটা চেঞ্জ করে দেবো। আপাতত নিধিসোনার জন্য আমি এই তুলোটা দিয়েই বানাচ্ছি, কারণ নিধিসোনার শুতে না একটু প্রবলেম হচ্ছে। তো দেখো এগুলোকে একে একে এই করে নিচ্ছে, আর মেয়ের জন্য নিজে হাতে এরকমভাবে বালিশ তৈরি করছি, আমার তো বেশ ভালোই লাগছে। এই শোনো শোনো, কীরকম একটা আওয়াজ আসছে না? আমার মতো তোমরাও কি আওয়াজটা পাচ্ছ?
হ্যাঁ হ্যাঁ, এই আওয়াজটা এবার তোমরা পাবেই, প্রায় সব ভিডিওতেই বলতে গেলে পাবে, কারণ গরম পড়ে গেছে আর ফ্যানটা তো চলবে, আর ফ্যান চললে তো আওয়াজটা হবেই। তো সেই জন্যই আমি তোমাদেরকে এটা বললাম। তারপর দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ তো, এটা সেলাই করে নিচ্ছি। তুলো ভরা হয়ে গেছে, যতটা তুলো প্রয়োজন ততটা আমি নিয়ে নিয়েছি। আর শুতে শুতে না এটা আরও নিচু হয়ে যাবে। তারপর এটাকে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। বলো বলো কীরকম হয়েছে? কেউ দেখে বলবে যে এটা হাতে সেলাই করে বানানো, মেশিনে সেলাই করে না। আমার কিন্তু বেশিরভাগ জিনিসে আমি হাতে সেলাই করেই পরি। হ্যাঁ, যত নাইটি টাইটি বলো, যত খাপাতে হয় বা নিচে মানে যতটাই যা ছোটো করতে হয় সব কিন্তু আমি হাতে সেলাই করেই পরি। আমার হাতে সেলাই করতে বেশ ভালো লাগে। তো তারপরে এখনও কিন্তু কাভারটা কমপ্লিট হয়নি, কাভারটা অর্ধেক করেছি। তারপর আমার মনে হলো যে কাভারটা করার আগে তো বালিশটা তৈরি করতে হবে, সেই জন্য আমি বালিশটা করতে চলে এসেছিলাম। আজ না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো আমার না মেকআপের খুব শখ ছিল, মানে মেকআপ শেখার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল, প্রচণ্ড শখ ছিল। তো আমাদের না ফ্যামিলির মানে সেরকম অবস্থাটা অতটা ভালো নয় বলে টাকা পয়সার জন্য শিখতে পারিনি। তারপর আমার সেলাই শেখারও খুব ইচ্ছে ছিল, সেলাই শিখতে 1 মাস গেছি, তো সেখানেও না অনেকটাই খরচা। হ্যাঁ, এখন আমার মনে হয় যে না ওরকম অনেকটা খরচা না, কারণ এখন হচ্ছে কাজ করা ইনকাম করার মানুষ আছে, মানে নিধিসোনার পাপা আছে, সে কাজ করছে, একটা ছেলে মানুষ আছে। আর যেহেতু আমার মা একাই আমাদের 3 বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তো আমাদের কাছে না তখন মাত্র 500 টাকা নিত মাসে শিখতে। সেটা এখন আমি মাত্র বলছি, কিন্তু তখন না আমার কাছে অনেক ছিল। আর তখন আমি যখন একটু একটু করে বিড়ি বাঁধতাম, আর সেই টাকা জমিয়ে জমিয়ে আমি 1 মাস শিখেছিলাম, কিন্তু সেটা শিখে কোনো কাজ হয়নি। কারণ তখন আমি দেখলাম যে না, বিড়ি বেঁধে এটা শেখা অসম্ভব, কারণ ওটা শিখতে গেলে আমার টাইম দরকার, তো আমি বিড়ি বাঁধারও টাইম পাবো না, আর টাকাটা না জোগাড় করতে পারলে শিখবো কী করে। তো সত্যি বলছি, জীবনে যেই ইচ্ছেগুলো শখগুলো ছিল না, সেই শখগুলো সব কিছুই হার মেনে গেছে শুধু টাকা পয়সার কাছে। টাকা পয়সায় সব কিছু নয়, আবার টাকা পয়সায় সব কিছু বলতে গেলে আজকালকার দিনে টাকা থাকলেই সব আছে, টাকা থাকলে কিছুই নেই, আবার টাকা থাকলেই অনেক সময় সব কিছু পাওয়াও যায় না। তো যাই হোক, এখন আমি অনেক ভালো আছি। তো নিধিসোনার পাপা আমার লাইফে আসার পর থেকে আমার সব কিছু চেঞ্জ হয়েছে। আমার ছোট ছোট ইচ্ছে খুশি সব কিছু ও পূরণ করে আসে। আর বিশ্বাস করো, আমার বেশি কিছু চাহিদা নেই, আমি এতটুকুই চাই যেন আমি আমার মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, সবাইকে নিয়ে ব্যাস একটু ভালোভাবে সংসার করতে চাই, ভালোভাবে থাকতে চাই, কোনো রকম আর কি ভালোভাবে খেয়ে পড়ে দিনটা চলে গেলেই হলো। তো আর মনের একটা অনেক বড় ইচ্ছা আছে, জানি না সেটা কবে পূরণ হবে, সেটা আমার ফ্যামিলির জন্যই আর কি, সবার কথা ভেবেই, শুধু আমার একার জন্য নয়। তারপর দেখতেই পাচ্ছ তো নিধিসোনা উঠে গেছিলো, তো ওকে রেখে আর সম্ভব হলো না বালিশটা করা। তাই দেখো নিধিসোনার সঙ্গে না আমি মানে একটু খেলা করছিলাম। তারপর খেলা টেলা করার পর দেখো এখানে ওর দিদি দেখো কি করছে, এ যে এত দুষ্টু হয়েছে না, বল চুল বেলি। বাবা কান্না করে দেবে, তুই চটকালেই কান্না করে, সর মারে, সর মারে, সর। চল বাবা সর। লেগেছে ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না, তা না দিয়ে পারলাম না, ভাবলাম না ভয়েসটা দিয়েই দিই নাকি দিয়া। আমি সেলাই করে জিনিস বানাতে বেশ ভালোই লাগে। আগে ছোট ছোট পুতুলের জামা কাপড় তৈরি করতাম, আমার অনেক পুতুল ছিল। পুতুলের যে চুলগুলো দেওয়া থাকতো ওগুলোকে কেটে নতুন করে কালো সুতো দিয়ে চুল করতাম, অনেক বড় বড় আর অনেক ঘন, অনেক চুল করতাম, খুব সুন্দর লাগতো। আমার ওই পুতুলটা আমি একটা মানে আমার একটা দাদার মেয়ে হয়, এখানে বেড়াতে এসেছিলো, তো ওকে দিয়ে দিয়েছি, ওর খুব পছন্দ হয়েছিল, আর ও তো অনেক ছোট ছিল, তার জন্য আমি ওকে ওটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি জয়েন্ট করছি, কাভারটা বানাচ্ছি। তোমরা দেখে বলবে যে মেশিনে বানানো দোকানের থেকে সেরকম হয়েছে কি হয়নি, কেমন। আমার আসলে খেয়ালই ছিল না, নিধিসোনার পাপা থাকতে মানে বাড়ির সিচুয়েশনটা এরকম ছিল না, কিরকম একটা মন খারাপ সবার মধ্যে ছিল। তো কারণে মন খারাপ থাকার কারণ তো অবশ্যই থাকে, মন খারাপ হয়। তারপর যাই হোক, কীভাবে যে দিনগুলো কেটে গেল, এই 10টা 15টা দিন বুঝতেও পারলাম না।
আর তখন আমার খেয়ালই আসেনি যে আমি বালিশটা বানাই, বালিশের কাভারটা করি। নিধিসোনার পাপা তাহলে নিধিসোনাকে ধরতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বাট সেটা হয়নি। কেমন হয় সেটা তোমরা বলবে কেমন। তো ফাইনালি আমার বালিশটা করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বালিশের কাভার দুটোই কমপ্লিট। আর আমি এর মধ্যে মানে বালিশটা কাভারের মধ্যে ভরে নিয়েছি। কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার বালিশটা কীরকম হয়েছে দেখতে। আমার তো দারুণ লাগছে। আর দেখো নিধিসোনা আবার এই যে চলে এসছে। নিধিসোনাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। সত্যি আমি নিজে হাতে বানিয়েছি, মানে আমার নিজের প্রশংসা করতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি। আর এই যে আমার মাম্মাটা, বড় মাম্মাটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছিল যে বালিশটা বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই কীরকম হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। একদম কিন্তু জানাতে ভুলবে না, বিশ্বাস করো অনেক টাইম লেগেছে আর কি। এটা মানে ফ্রি মানুষদের কাছে এত টাইম লাগার কথাই না। তো যেহেতু নিধিসোনাকে সামলে আমাকে করতে হলো, সেই জন্য কিন্তু এতটা টাইম লেগে গেছে। ও আবার কেমন কথা। তো বাটার টিস্যু নিয়ে তো এই যে আমাদের মামা প্রথমবার ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছে আমাকে। কিন্তু এখন ম্যাগির প্যাকেট এত ছোট করে দিয়েছে, দেখ এর জন্যই হবে না। এই দুষ্টু ম্যাগি বেশি না নিয়ে এসে হাবিজাবি খাবার নিয়ে এসছে। কোথায় শতমোল্লা, কোথায় জেলি, কোথায় চাটনি, এগুলো নিয়ে এসছে। আর এইটুকু না ম্যাগি তোকে দিব না, আমি সব খাবো, সব আমি খেয়ে নেবো। মা বলেছে আমার মা খাবে। আর ইনি কোলের মধ্যে গেল না, এত কষ্ট করে বানালে ভাগে পেতে হবে নাকি? ও মা দিদি কি বলে গো? ওর ম্যাগি ওই আগে খাচ্ছে, আমাকে টেস্ট করালো না। দেখো দেখো তোমরা দেখো 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 দেখো, আমাকে আগে টেস্ট করাই না। টেস্ট করা আগে। এভরিওয়ান টেস্টটা দেখো দেখো আমার একটুখানি দিয়ে নিজে খাচ্ছে কতখানি, দেখো এই দেখো আমার নিধিসোনা এখন খেলা করছে। নিধিসোনা বলো টাটা বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মামা টাটা করে দাও, টাটা স্মাইল দিয়ে টাটা করো, টাটা করো। এই